আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। অবশ্যই ভালো লাগবে, সাথেই থাকবেন। শীতের মধ্যে কিভাবে দানাদার দিয়ে থাকি আমরা, এমনকি শীতের মধ্যে কোন পদ্ধতিতে দানাদার খাওয়ালে কখনোই গরুর স্বাস্থ্য খারাপ হবে না। শীতের মধ্যে আরও গরুর এনার্জি ফিল করবে, আরও গরুর স্বাস্থ্য শরীর ভালো থাকবে। যারা মনে করে, যেসব ভাইয়েরা মনে করে যে শীতের সময় গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এটা আসলে ভুল ধারণা। তারা ঠিকভাবে যত্ন না নেওয়ার কারণে তাদের গরুর স্বাস্থ্য খারাপ হয়ে যায়। সারাক্ষণ যদি তার সামনে ঠান্ডা জিনিস দিয়ে রাখেন, তার তো শীতে তো তার এমনিতেই এনার্জি ফিল করবে তো দূরের কথা, বরং সে মুখ লাগাবে না খাবারে। শীতের মধ্যে মানুষ যখন পানি খায়, ঠান্ডা পানিটা খাইতে কেমন আর গরম পানিটা খাইতে কেমন। তো যাই হোক, যত্নের কাছে গরুর স্বাস্থ্য ঠিক থাকবে, অবশ্যই ঠিক থাকবে, বরঞ্চ আরও ভালো হবে। কোন পদ্ধতিতে করলে ভালো হয় অবশ্যই অনেকেই জানেন। আমার মনে হয় যে এই বিষয়ে নতুন করে না বলাটাই ভালো। আমি যেভাবে করি সেই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এখন আসরের টাইম সামনে, হয়তো আর কিছুক্ষণ বাকি আছে। আমি 4টার সময় এদেরকে দানাদার খাবার দেই। এখন দেখেন গরুগুলা, সম্পূর্ণ গরুগুলা উঠে গেছে, শুয়েছিল। এদেরকে ডাকার কোনো প্রয়োজন নেই। এরা টাইম এতটুকু মেনটেন করে যে মানুষের থেকে বেশি এরা টাইমের ফলো করে। বেশি টাইম হওয়ার আগ পর্যন্ত কোনো একটা গরু আপনি ওরা টাইনে উঠাইতে পারবেন না, কিন্তু টাইম হয়ে গেলে ও নিজে নিজেই উঠে যাবে। এদেরকে এখন দানাদার খাবারের টাইম হয়ে গেছে, এরা বুঝতে পারছে, যার জন্য আর কি এরা উঠে দাঁড়াইছে। তো যাই হোক, এখন দানাদার খাবারটা আমি রেডি করছি। প্রত্যেকটা বালতির ভিতরে দানাদার আমি দিয়ে রাখছি। এখন হালকা পানি দিয়ে আমি এটাকে ভিজাবো। আমি 15 থেকে 20 মিনিট দানাদার খাবারটা আমি ভিজাই। এটার ভিতরে কয়েক আইটেম দিয়ে আমরা নিজেদের মতো করে আমরা দানাদার খাবারটা তৈরি করি, আমরা বাজার থেকে কিনি না। তো যাই হোক, অল্প করে কিছু পানি দিয়ে আমি দানাদারটা ভিজাই এবং সাথে থাকবেন। আসলে অনেক ভাইয়েরা খাবারের সাথে দানাদার এবং খাবার একসাথে পানি মিক্স করে তারপরে খাওয়ান। ভাই, এই জিনিসটা করবেন না ঠান্ডার মধ্যে। গরুকে ঠান্ডা লাগায় নিউমোনিয়া না আনার থেকে অন্তত দানাদার খাবারটা আলাদা দিবেন, খড়টা আলাদা খাওয়াবেন। দানাদার আর হচ্ছে আপনার খড়, দুইটা মিলে একসাথে যখন আপনি মিক্স করেন, ওইটা তো পেটে যায়। পেটে গেলে তোর ফ্যাটেনিংয়ের জন্য ভালো হবে না। তো এখন এটাকে আপনি আলাদাভাবে খাওয়ান। শীতের সময়টা একটু চেঞ্জ করেন বলতে, দানাদারটা আলাদা খাওয়ান, খড়টা আলাদা খাওয়ান। একসাথে মিক্স করার প্রয়োজন নেই, কারণ আপনি এখন যে খাবারটা এখন দিবেন, মিক্স করার পরে 5 মিনিট থেকে 10 মিনিট পর দেখবেন খাবারটা অটোমেটিকলি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আর মুখ লাগাবে না। আর যদিও মুখ লাগায় খিদায়, তাহলে মনে করেন যে ওর হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তার জন্য দানাদার খাবারটা আলাদা দেন, খড়টা আলাদা খাওয়ান। গরমের সিজনে আপনি যেমনি খুশি সেমনি খাওয়ান, ওর পেটে ঢুকাইতে পারলে হয়েছে ভাই। তো যাই হোক, এই যে আমাদের দানাদার খাবারটা আমরা রেডি করে সামনে নিয়ে আসছি। প্রত্যেকটা গরুর সামনে একটা করে বালতি, দানাদারের বালতি, একটা করে খড়। গরমের সময় এই দুইটা একসাথে মিক্স করে দিলে এরা খেয়ে ফেলবে। কিন্তু এখন এটাকে একটু ভিন্ন টাইপের খাওয়াতে হবে। সেটা হচ্ছে দানাদারের বালতিটা আলাদা দিতে হবে। সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মিনিটের ভিতরে কিন্তু খেয়ে ফেলবে, যেহেতু পুরাটাই দানাদার। অল্প পানির ভিতরে, মানে এক বালতি 18 লিটার পানির ভিতরে দানাদার। খাওয়া শেষ, ওর সামনে খড়টা দিয়ে দেন। ও খড় চাবাতে থাকুক, কোনো সমস্যা নেই। যেটা খাবারের দরকার সেটা তো খেয়েই ফেলছে। দেখেন তো কোনো একটা গরুর স্বাস্থ্য খারাপ আছে কিনা। আপনাদের প্রতিদিনই আমি ভিডিও দিই। যদি কোনো গরুর যেমনটা নিয়ে আসছিলাম তার থেকে যদি খারাপ দেখেন, তো বলবেন যে ভাই গরু আগের থেকে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, এদেরকে আমি খাওয়াবো। আসলে ক্যামেরা ধরার মতো কেউ নেই, যার জন্য আমি নিজেই ভিডিও করে নিজেই খাওয়াচ্ছি। তো যাই হোক, দানাদার খাবারটা খাওয়ার পরে আমি এদেরকে খড় দিব। আমি দানাদার খাবারটা এদের দিব আসরের নামাজ পড়ে এসে সাথে সাথে উঠাই দিব। এখন আসরে আজান দিয়ে দিছে, আমি এখন নামাজ পড়তে যাব। নামাজ পড়ে এসে এদের সামনে দিব। 2 মিনিট লাগবে না এদের দানাদার খাবারটা খাইতে, এক বালতি। এরপরে আমি ওদের সামনে খড় দিয়ে দিব। ব্যাস, এটা আমি সকালে এবং বিকালে 2 টাইম দানাদারটা দেই। সকাল ফজরের নামাজের পরে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে 7টা থেকে 8টার ভিতরে এদের দানাদার খাবার খাওয়া কমপ্লিট। এই যে এখন দানাদার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখেন মুখে সব লেগে আছে। এখন শুধু খড় খাবে। সকাল 7টা থেকে 8টার ভিতরে দানাদার একবার, বিকাল 4টা থেকে 4:30টার ভিতরে
একবার, এই 2 বার দানাদার এদেরকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আশা করি কিছুদিন গরুগুলা থাকলে আপনারা নিজেরাই দেখতে পারবেন যে কতটুকু গরু ফ্যাটেলিং হয়। ইনশাআল্লাহ নিজেদের মানে আইটেমগুলা আমাদের নিজেদের আর কি, আমরা নিজেরাই তৈরি করি ফ্যাটেলিংয়ের যাবতীয় যা কিছু লাগে ওগুলা দিয়ে। যাই হোক, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে